ধর্ম হোক যার যার, বড় মা সবার। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি বড় মার মন্দির, নৈহাটি বড় মার মন্দির। তো চলো ভিডিওটা স্টার্ট করি। নৈহাটির বড় মার মন্দির যাওয়ার অনেকগুলি রুট রয়েছে, তো আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করতে চলেছি যে আপনারা কিভাবে বড় মার মন্দিরে যাবেন। সো বেসিক্যালি আমি যাচ্ছিলাম বারাসাত থেকে, তাই তোমরা বারাসাত থেকে দমদম যাওয়ার যে কোনো একটা ট্রেন ধরে নিতে পারো, কারণ দমদমে নেমে তোমাদের আবার ওখানে ট্রেন পাল্টাতে হবে। আমরা ভীষণই সকাল সকাল উঠেছিলাম, মানে যাকে বলে ভোর ভোর। সকাল সকাল বেরিয়ে গেলে একটা সুবিধা কি, তোমরা ওখানে তাড়াতাড়ি পুজো দিয়ে দিতে পারবে, দিয়ে ওখানে একটু আশপাশটা ঘুরে নিতে পারবে। কিন্তু দেরি করে গেলে ওখানে প্রচণ্ড লাইন পড়ে যায়। বারাসাত থেকে দমদম যেতে ওই 40-45 মিনিটের মতন সময় লাগে। তো এখানে বলে রাখি, যারা শিয়ালদা থেকে আসবে তারা কিন্তু ডিরেক্ট ট্রেন পেয়ে যাবে ওখান থেকে নৈহাটি যাওয়ার। সো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। দমদম থেকে আমরা শান্তিপুর লোকাল ধরে নিয়েছিলাম, ওখান থেকে যেতে টাইম লেগেছিল ওই ধরো 1 ঘন্টা মতন। এখান থেকে এবার তোমাদের রুটটা দেখিয়ে দিই। নৈহাটিতে নামার পর তোমরা ওভারব্রিজে উঠে যাবে, উঠে একদম চলে যাবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, মানে যেখানে বাহির পথ আছে ওই দিকটাতে চলে যাবে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এই এক্সিট পথটা দিয়ে আমরা বেরিয়ে গেলাম মিও আমরের সামনে দিয়ে। বেরিয়ে তোমাদের বাম দিক ধরতে হবে, বাম দিক দিয়ে সোজা চলে যাবে। সামনে দেখবে অনেক অটো টোটো স্ট্যান্ড আছে, তোমরা চাইলে অটোতে বা টোটোতে যেতে পারো, হেঁটেই যাওয়া যায়। হেঁটে খুবই সামনে, 2-5 মিনিটের হাঁটা পথ। সবটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি স্কিপ না করে পুরো শেষ অবধি দেখো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, তো ওখান থেকে তোমরা একটা মোড়ের সামনে আসবে, দিয়ে ওখানে দেখবে মন্ডা মিঠাই নামে এই দোকানটা। এর পাশ দিয়ে যে রাস্তাটা সোজা চলে গিয়েছে, এটা একদম গঙ্গার ঘাটের দিকে, আর মাঝে নৈহাটির বড় মার মন্দির পড়বে। এই রাস্তা বরাবর সোজা চলে গেলে তোমরা একদম বড় মার মন্দিরের সামনে পৌঁছে যাবে। আর হ্যাঁ, এখানে রাস্তার ধারে 2 পাশে একদম পুজোর ডালি ভরে ভরে বিক্রি হচ্ছে, তোমরা চাইলে কিনে নিতে পারো। 40 টাকা থেকে শুরু, 40 টাকার 50 টাকার বিভিন্ন দামের তোমরা ডালি পেয়ে যাবে ওখানে। আর হ্যাঁ, ওখানে জুতো রাখারও সুব্যবস্থা রয়েছে। তো ওরকমই একটা দোকান থেকে আমরাও পুজোর ডালি কিনে নিয়েছি, আর ওখানে জুতোও রেখেছি। ওখানে তোমাদের প্রথমে টাকা দিতে হবে না, ওরা ওদের দোকানের একটা কার্ড তোমাদের দেবে। এসে তোমরা ওই দোকানে ওই কার্ডটা দেখালে তোমাদের প্রসাদগুলো দিয়ে ওরা তোমাদের একটা ক্যারি ব্যাগে দিয়ে দেবে, আর ওই টাকাটা ওরা নিয়ে নেবে। আর তখন তোমরা তোমাদের জুতোগুলো ফেরত নিয়ে নেবে, আর ওখানে টাকাটা দিয়ে দেবে তোমরা। পুজোর ডালি কিনে নিয়ে এই যে আমরা চলছি লাইনের দিকে। লাইনটা খুব বেশি বড় ছিল না, ওই যে প্রথমেই বলেছি না, একটু ভোরের দিকে বেরিয়ে গেলে তোমরা খুব একটা লাইন পাবে না। বাট দিনে, মানে তোমরা যদি মঙ্গলবার, শনিবার, রবিবার এরকম দিনে যাও তো খুবই ভিড় হয়, যে কোনো টাইমেই যাও না কেন। বাট এমনি আদার্স ডেগুলোতে খুব একটা ভিড় হয় না। সকাল সকাল গেলে তোমরা মোটামুটি ফাঁকা পেয়ে যাবে। তো লাইনে আমাদের খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, ওই 1/2 ঘন্টা মতন, তাও হয়তো লাগেনি। আর এই যে এখানে দেখছি অনেকে গন্ডি কাটছে। কত মানুষের মনের ইচ্ছে মা পূরণ করে দেয়, আর তাই তো তারা এসে মানসিক পূরণ করে যাচ্ছে। আমি যখন লাইন দিই তখন ব্রহ্মময়ী মায়ের মন্দির অবধি লাইনটা ছিল, আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। তো এই এদিক থেকে আমরা এবার ডান দিকটাতে বেঁকে যাব মায়ের মন্দিরের দিকে। তো লাইনে দাঁড়িয়ে থেকে একটা দারুণ মজার জিনিস দেখলাম। এই যে এখানে একটা ছোট্ট গোপাল শুয়ে শুয়ে ফোন দেখছে, দারুণ লাগলো বেশ। তো আজকের এই পার্টে তোমাদের কিভাবে মায়ের মন্দিরে যেতে হবে সেটা দেখালাম। পরের পার্টে কিভাবে তোমরা মায়ের কাছে পুজো দিতে পারবে সেটা শেয়ার করব। তো স্টে টিউনড। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, প্লিজ এটুকু তো পাশে থেকো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের পার্টে। বাই। কমেন্টে সবাই মিলে বলে যাও, জয় বড় মা।